আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। উনি একবার ছেঁড়া জামা কাপড় স্বাভাবিকভাবে থাকতেন এমনিতেই। কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওই রকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তারে চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তার প্লেটে দিয়ে বলছে নেন। অনেক খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বলছে আপনি পাগল হয়ে গেছেন? বলে না, পাগল তোমরা। এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার এই পোশাককে। এজন্য পোশাককেই খাবার খাওয়াচ্ছে যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হুন্না লিবাসুল লাকুম দেননি, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে, যে তাকে উপরে ওঠার জন্যে। মক্কার দাম যেহেতু কাবার জন্যে, মদিনার দাম নবীজির জন্যে। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্যে। রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্যে। রব্বুল আলামিন বলেন এমন কোরআন আমি দিয়েছি হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। কোরআনের সেই ক্ষমতা এখন আর নেই। আগেকার জামানায় যারা পীর সাহেব শুনতাম, বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্যে, তারা কোরআন শরীফ তুলে দিত, এই নেন আল্লাহকে পেয়ে যাবেন। তারা কোরআন পড়তো, বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়ে যেত। এখনকার জামানায় দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই। এখন গেলে কোরআন শরীফ আর দেয় না, জিকির দেয়, হো হো করবি যা। আপনি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বিশেষ করে কুমিল্লা, এই লাইনগুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে, অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না। আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রহমতুল্লাহ। ও তো মরেনি, রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মাদ্দাজিল্লুহুল আলিয়া। এর কাছে যারা চায় ওকে কোনোদিন কোরআন শরীফ তুলে দেবে, কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না। ওর যা তেলাওয়াত, আমার ছোট মেয়েও হাসবে। কি আমি তো নিজে দু একটা শুনেছি, ওনার যা তেলাওয়াতের সিস্টেম, আমার ওই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, ওইটাও হাসবে। এ পড়া হইল। আমার আব্বার পড়া মাঝে মাঝে শুনি তাই হাসে, যে কি পড়ছে দাদা। কোরআন শরীফ পড়তে হলে যে নিয়ম নীতিগুলো আগে জানা লাগে, ওটা আমার মেয়ে জানে, কিন্তু আমার বাবা জানে না। বাবা এই 64-65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে। উনি আপনাদের মতো গ্রাম্য মানুষ, কৃষক, এতদিন হয়তো পড়েনি বা সে সময় দেয়নি। এখন এই বুড়ো বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছে যে পড়াই লাগবে, টাকা পয়সা খরচ হয় হোক, আপনাকে শেখা লাগবে মরণের আগে কোরআন। যেহেতু রমজানুল মোবারক এসে গেছে, এক মাসে হুজুরকে দরকার হয় আপনি রেখে দেন। এখন পড়তেছে, আশা করছি উনিও পারবে। যে পীরের দরবারে আগে গেলে তারা কোরআন তুলে দিত, মানুষ পড়ে পেয়েছে তো আল্লাহকে। এখন যেহেতু কোরআন দেয় না, এই জন্য আল্লাহকে অধিকাংশ দরবারে পায় না, পায় কি গাঁজা। কথা বলে না কেন? আপনি দেখছেন না এখন বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী রেড দিচ্ছে, অধিকাংশ দরবার গুলো, 113টা দরবারেরই দেখলাম, এগুলো সব ব্যাংকে গড়িয়ে দিয়েছে অলরেডি। কারণ এখানে সব জেনা, ব্যভিচার আর গাঁজা খাওয়ার আড্ডাখানা। কোরআন
কোরআন শরীফের কোন নিয়ম সেখানে পাওয়া যায় না, অথচ নাম কিন্তু পীরের দরবার, শাহেন শাহে দরবার। ওখানে বছরে বছরে ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, খসরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়। এক বছর পীর সাহেব গোসল করে না, ওই একদিন এসে গোসল করবে। ওই গোসলের পানি নিয়ে তার মুরিদের মা বোন ভাবি যা আছে সবাই আল্লাহর নাম নিয়ে নাকি খায় বিসমিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এক বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে শয়তানও বেরবে না। ওটা কি গন্ধ, পাটা তো কি। আর এই লোকের যদি গোসল করিয়ে সেই পানি, আমার মনে হয় পানির কাছেও যাওয়া ঠিক না। বলেন।